গুড মর্নিং বন্ধুরা, আমি আবারও আজকে চলে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো একটা কাঁকরোলের রেসিপি, একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। কেমন ভাবে বানাবো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ভিডিওটা বানানোর জন্য আমি এখানে কাঁকরোল কেটে নিয়েছি। কাঁকরোলটাকে ঠিক এরকম পাতলা পাতলা সাইজ করে কেটে নিতে হবে। আমি এখানে কাঁকরোলের মধ্যে যে এই যে কাটা কাটা একটা দানা মতন থাকে, আমি এই দানাটা কেটে ফেলে দিয়েছি। চাইলে আপনারা রেখে দিতে পারেন। আর নিয়ে নিয়েছি সর্ষে, সাদা সর্ষে। সাদা সর্ষেটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। নিয়ে নিয়েছি কিছুটা আদা আর একটা টমেটো। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতেই প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। প্রথমে আমি কাঁকরোলগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কাঁকরোলগুলো দিয়ে দিলাম। কাঁকরোলটা ভাজার জন্য দিলাম হাফ চামচ হলুদ, আর দিলাম ছোট চামচের 1 চামচ নুন। নুন আর হলুদটা আমি কাঁকরোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। নাড়াচাড়া করে দিলাম। কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। কাঁকরোলটা কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে সেদ্ধটা ভাজার মধ্যেই হয়ে যায়। কাঁকরোলটা উঠিয়ে নিলাম। এবার একই তেলের মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে, আর পেস্ট করে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এবার এটাকে যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধতে যায় ততক্ষণের জন্য আমি কষে নেব। টমেটোটা কষে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ। হলুদটা দিয়েও ভালো করে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে ভেজে রাখা কাঁকরোলটা দিয়ে দিলাম। কাঁকরোলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। কাঁকরোলটা দিয়ে টমেটোর সঙ্গে ভালো করে কষে নিলাম। এবার আমি পেস্ট করে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম, যাতে সর্ষেটা না তেতো হয়ে যায়। এই কারণে আমি নুন দিয়েছিলাম সর্ষের মধ্যে। আমি এখানে আর জল অ্যাড করব না। এখানে সর্ষের মধ্যে যা জল আছে তার মধ্যে রান্নাটা হয়ে যাবে। রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য আমি 1 চামচ চিনি অ্যাড করলাম। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করার জন্য জলটা পুরো টেনে গেছে। কাঁকরোলের দারুণ স্বাদের রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটু সর্ষের তেল। দিয়ে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, যাতে সর্ষের তেলের ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে। 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। কাঁকরোলের দারুণ স্বাদের রেসিপিটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন, আর সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওটি আপনাদের সঙ্গে দেখা হবে।